বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি রানী এক্স অফিসিয়াল ব্লগ ভিডিও আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। এই যে দেখতেছেন, আমি আমার ছোট্ট সোনা মেয়েকে সুন্দরভাবে আমি সাজাচ্ছি, কেননা আজকে আমরা বিয়ে বাড়িতে যাব। ওই জন্য মেয়েকে আগে আমি সাজিয়ে রাখতেছি। আর আজকে আমি আমার এই শাড়িটা পরে আমাকে কেমন লাগতেছে নতুন রূপে, আপনারা প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই জন্য মেয়েকে আগে আমি সাজিয়ে রেডি করে রেখে দিয়েছি। এখন আমি মাথাটা সুন্দরভাবে বাঁধবো, বেঁধে এরপর আমি শাড়িটা সুন্দরভাবে পরবো। আর আমাকে এই শাড়িটা পরলে যে কেমন লাগে আপনারা প্লিজ আমাকে জানাবেন। এই যে দেখতেছেন, আমি এত কিউটভাবে সেজেছি, বিয়ে বাড়ি যাবো বলে কথা। ওই জন্য ভালো করে একটু সেজে গুজে নিয়েছি, কেননা বিয়ে বাড়িতে যাওয়াতে অন্যরকম একটা মজা। সাজগুজ, এরপরে কাপড় চোপড় পরানো, অনেক রকমের খাবার খাওয়া, অনেক কিছু দেখা, এনজয় করা, খুবই ভালো লাগে আমার কাছে। আর আপনাদের কাছে কেমন লাগে বিয়ে বাড়িতে গেলে প্লিজ আমাকে জানাবেন। আর এই যে দেখতেছেন, আমার চুলে কিন্তু প্রচণ্ড জট, ওই জন্য আসতে একটু আমার কষ্ট হচ্ছে। এরপরে যাক, আমি ঠিকঠাক করে আমি মাথাটা সুন্দরভাবে আমি বেঁধে নিচ্ছি, কেননা নারীদের কিন্তু সবচেয়ে ভালো চুল। চুল যদি ভালোভাবে আমরা না বাঁধি তাহলে সুন্দর এমনটা লাগে না। ওই জন্য ভালো করে মাথাটাকে আমি বেঁধে নিচ্ছি, একটা সুন্দরভাবে একটা ডিজাইন করে মাথাটা কীভাবে বাঁধবো এটা ভাবতে বলতেছি না, এভাবে আজকে মাথাটা বেঁধে আমি আজকে বিয়ে বাড়িতে যাব। আর বিয়ে বাড়িতে যে কত আনন্দ এনজয় হবে, কত মানুষের সাথে দেখা হবে, বরের সাথে দেখা হবে, কনের সাথে দেখা হবে, আরও অনেক গেস্টরা যাবে, ওদের সাথে আমার দেখা হবে। আপনারা আমার পাশে থাকুন, এই আমার সম্পূর্ণ ব্লগ ভিডিওটা দেখার জন্য আপনারা প্লিজ আমার সাথে থাকুন। আর আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে দেখতেছেন, আমি কিন্তু বলতে কিন্তু আমার অলরেডি কিন্তু মাথা বাঁধা শেষ। আর এই যে দেখতেছেন, আমি সেজেছি, আমাকে কেমন লাগছে প্লিজ আপনারা বলবেন। এই যে দেখতেছেন, কিন্তু আমাদের এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, এরপরেও আমি কীভাবে আমি শাড়িটা পরবো, কোন ডিজাইনের পরবো সেটা আমি ভাবতে অনেকটা আমার কষ্ট হচ্ছে। এরপরে যাই হোক, একা কিন্তু শাড়ি পরা সম্ভব না নারীদের, কিন্তু যাই হোক আমি চেষ্টা করতেছি একা আজকে আমি শাড়িটা পরবো। এত বেশি বগ না করে আপনাদের পাশে আমি এসে পড়েছি। এই যে দেখতেছেন, আমার মিষ্টি কালারের একটা শাড়ি, কিন্তু শাড়িটার ব্লাউজটা আমি ভালোভাবে লাগিয়েছিলাম। আর এই যে দেখতেছেন, মাথাতে আমি খুব সুন্দর ক্লিপ বেঁধেছি, প্রজাপতির ক্লিপ। আর আমাকে কেমন লাগতেছে ব্লাউজটা পরে প্লিজ আমাকে জানাবেন। আমার তো এই শাড়িটা পরলে যে আমাকে কেমন লাগবে আমি আপনাদের মুখ থেকে সেটা শুনতে চাই। ওই জন্য আপনাদের কাছে আমি এই ব্লগ ভিডিওটা পাঠাচ্ছি, আর আপনারা দেখে নেবেন। দেখলে বুঝতে পারবেন যে বিয়ে বাড়িতে এত আনন্দ, এত এনজয়, কি বলবো। বিয়েটা হয়েছে একটা আনন্দ। এমন দিন সবার মাঝে আসে না, কিন্তু এমন দিন সবার কাছে পাওয়া খুবই সম্ভব না। ওই জন্য আমি এখন চিন্তা ভাবনা করে এখন আমি শাড়িটা বের করেছি, পরার পর এখন আমি পেটিকোটটা পরবো, পরে এরপর আমি শাড়িটা পরলে আপনারা দেখতে পারবেন। এই যে শাড়িটা এত মিষ্টি কালার, কি বলবো আপনাদেরকে। আমি যে শাড়িটা পরার পর আমি আয়নাতে গিয়ে আমার মুখটা আমি নিজে আমার নিজেকে আমি চিনতে পারতেছি না যে এটা কি আমি না অন্য কেউ। তো যাই হোক, আমি আমার প্রশংসা করতে চাই না, আর আপনাদের কাছে আমি শুনতে চাই যে আমার শাড়িটা পরলে আমাকে কেমন লাগবে। আর এই যে দেখতেছেন, আমি ঠিকঠাকভাবে দেখতেছি যে আমার সম্পূর্ণ কিছু ঠিকঠাক আছে কি না। তাই যাই হোক, এত কিছু না বলার মাঝখানে এই যে দেখতেছেন, এত সুন্দর কালার শাড়িটা, কি বলবো। আমার শাড়িটা দেখে আমার এত ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লাগবে প্লিজ আপনারা এই শাড়িটা দেখতে থাকুন আর আমাকে দেখতে থাকুন। আমি কীভাবে শাড়িটা আজকে আমি একা পরতেছি, কিন্তু একা কোনোদিন এরকম শাড়ি আমি পরি নাই। এরপর আমি চেষ্টা করতেছি যে আমি একা পরার।
কেননা আমাদের মানে পাশের বাড়িতে সবাই মানে বিয়ে বাড়িতে চলে গেছে, শুধু আমি একজনে আছি। ওই জন্য কাউকে ডাকার এত ইচ্ছে আমার মানে কেউ আমার পাশে নেই। এই জন্য আমি চেষ্টা করতেছি আমি নিজে নিজে শাড়িটা পরার জন্য। আর বিয়ে বাড়িতে গিয়ে যে এত এনজয় হবে সেটা মানে বলার বাইরে। এত লোকজন, এত মানুষ, কি বলবো আপনাদেরকে। আর আমরা যেখানে গিয়েছি সেখানে মানে ক্লাবটা মানে সেটা একটা মানে বিয়ে বাড়ির একটা সেন্টার বলা হয় আমাদের মাঝখানে। আপনারা কি বলেন সেটা আপনারা জানাবেন। ওই সেন্টারে গিয়ে যে আমি এত সুন্দর মানে পরিবেশ, এত সুন্দর জায়গাটা কি বলবো আপনাদেরকে। ওইখানে গিয়ে আমি শুধু ঘুরতেছি। আর এই যে দেখতেছেন আমি বিয়ে 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 বাড়িতে যাওয়া মানে অনেকটা মানে মানে পরিশ্রম, কেননা সাজগোজ নিয়ে, কাপড় চোপড় নিয়ে, আবার ছেলে মেয়েকে নিয়ে সাজানো, আবার যাওয়া আসা, মানে সেটা একটা বিরক্তর বিষয়। এরপরও যাই হোক, কিন্তু জীবনে মানে বিয়ে শাদী মানে যাওয়াতে অনেকটা মানে আনন্দ লাগে। ওই জন্য আমি মানে চেষ্টা করতেছি যে শাড়িটা আমি একলা পরার জন্য। তাই যাই হোক, আমি আমার চেষ্টাটা যেমন সম্পূর্ণ হয়, অনেক রকমের চেষ্টার পরে ওই জন্য আমি শাড়িটা নিজে মানে পিন আপ করার জন্য চেষ্টা করতেছি। আর তো যাই হোক, আমার সম্পূর্ণ বিয়ে মানে শাড়ি পরাটা শেষ। এই যে দেখতেছেন আমি, আর এটা আমাদের সেন্টার। আমরা অলরেডি বিয়ে বাড়িতে আমরা এসে পড়েছি। আর যে দেখতেছেন এখানে কিন্তু আমরা সবাই বসে আছি, মানে খাচ্ছি আমরা এখানে কিন্তু মানে সবে মানে কি বলবো আপনাদের, এত সুন্দর মানে পরিবেশন মানে করতেছে বলার মানে বাইরে না। এই যে দেখতেছেন এখানে কিন্তু মুগ ডাল আর বেগুনি আর পোলাও চালের ভাত, এটা মানে এতটা মানে মজা হয়েছে খাবারটা, কি বলবো আপনাদেরকে। কেন প্রচণ্ড মানুষ, আর অনেকগুলো মানে মানুষের ভিড়ের মাঝখানে আমার পাশে আমার মেয়ে বসেছে, আর দুটা মানে সোনামণিও বসেছে, ওদেরকে নিয়ে আমি খাচ্ছি। আর আর এদিকে দেখেন, আর মাছটা, এটা একটা মানে পাবদা মাছ, আমরা বলি এটাকে পাবদা মাছ। মাছটা যে এত মানে সুস্বাদু, কি বলবো আপনাদেরকে। আর সাথে একটা বড় মাছও দিয়েছে। এত মজার খাবার, কি বলবো, আমার জিভে কিন্তু জল এসে পড়তেছে। তাহলে যাই হোক, এত এত সুন্দর পরিবেশ দেখে আর এত সুন্দর আইটেম দেখে কি ভালো লাগতেছে। আর দেখেন সম্পূর্ণ সবাই